আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, প্রায় কয়েকদিন পর ইঞ্জিনিয়ার এগ্রোর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম। এখন দুপুর 3:30টার মতো বাজে। সকাল 8টার সময় গরুর খাবারগুলো বাইর করে নিয়েছিলাম, গরু ঘরটা ধুয়ে দিয়েছিলাম। প্রায় 8 ঘন্টার কাছাকাছি গরুগুলো কোনো খাই নাই। কারণ হচ্ছে আজকে কারেন্ট নাই। এই যে গরুর সব খাবার রেডি করে রাখছি, খড়, কাঁচা ঘাস, মেশিন। কারেন্ট আসলেই হচ্ছে ঘাস খড় কাটে গরুক দিয়ে দিব। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যারা আমার নিয়মিত দর্শক তারা তো সব কিছু জানেনই, আর যারা নতুন তারা হয়তো বা জানবেন বা আমার বিগত ভিডিও দেখে আসবেন। তা আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় জানতে যাচ্ছি যে আমার গরু কেনার প্রায় মাসখানেকের মতো হয়ে যাচ্ছে, 1 মাসের কাছাকাছি। তো যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা আমাকে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গরুগুলা হচ্ছে ডেভেলপ হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু, এটা দিয়ে শুরু করি। হলিস্টান ফ্রিজিয়ান, এটা হচ্ছে 4 দাঁত। এটা আমি কিনছিলাম 1,03,000 টাকা দিয়ে, সব মিলে পাইকার খরচ, পরিবহন সব মিলে হচ্ছে বাড়িতে আসা পর্যন্ত 1,03,000 টাকা পড়ছে। 1 মাস হয় নাই, 26-27 দিন হয়েছে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যারা সবসময় আমার ভিডিও দেখেন যে গরুটার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না। তারপরে হচ্ছে এই যে 2 নাম্বার গরু, এটা হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা, দাঁতে নাই। এটা কিনছিলাম হচ্ছে 73,000 টাকা দিয়ে। অবশ্যই এটাও কেমন উন্নতি হয়েছে, গঠনের পরিবর্তন হয়েছে কি না অবশ্যই আমাকে জানাবেন। এই যে তারপরে হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড, এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে একটা সাহিওয়ালের বাচ্চা। এটাও এখনও দাঁতে নাই। এটাও প্রায় মাসখানেকের মতো হয়ে যাচ্ছে কেনার। এটা কিনছিলাম 97,000 টাকা দিয়ে, সব A to Z খরচ। কেমন পরিবর্তন হয়েছে জানাবেন। আর এ পাশে একটা হচ্ছে হালকা ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে একটা বিদেশি ক্রস গরু। এটাও মাসখানেকের কাছাকাছি, মানে সব গরু 2 দিন 3 দিন আগা পাছা, এখনও 1 মাস হয় নাই। এটা কিনছি সব মিলে 84,500 টাকা দিয়ে। এটার পরিবর্তন কেমন হয়েছে, কোনটা কেমন পরিবর্তন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যারা আমরা সব সময় ভিডিও দেখেন। আর এই যে সকাল 8টার সময় গরু সকালে পানি খাওয়ার পর হচ্ছে ভালোভাবে খাবার পাত্র ডঙ্গাগুলো পরিষ্কার করে দিছি, গরু গোসল করাই দিছি। এখন যেহেতু 3টা বাজে গেছে আর এই যে খাবার দেখছে, এই জন্য সব গরুগুলো দাঁড়ায় গেছে। ঘর একেবারে পরিষ্কার করে দিছি, কোনো ময়লা আবর্জনা নাই। আর এটা হচ্ছে 4 নাম্বার গরু, 5 নাম্বার গরু। এটাও হলিস্টান ফ্রিজিয়ান, এটাও দাঁতে নাই। এটা কিনছিলাম হচ্ছে 83,500 টাকা, 83,500 টাকা। এটার কেমন পরিবর্তন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটার বয়স আমার খামারে এটার বয়স 2 মাসের উপর হয়ে গেছে, প্রায় 3 মাসের কাছাকাছি। আমার খামারে সবচেয়ে ছোট গরু, এটা কিনছিলাম 49,000 টাকা দিয়ে, বাড়িতেই কিনছিলাম 49,000 টাকা দিয়ে। এটা হলিস্টান ফ্রিজিয়ানের একটা বাচ্চা। অবশ্যই জানাবেন এটা কেমন বড় হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে কি না। তারপরে এটা হচ্ছে একটা হলিস্টান ফ্রিজিয়ান। এটা কিনছিলাম 83,400 টাকা, মানে প্রায় 84,000 টাকা এটা খরচ পড়ে গেছে। এটা এখনও দাঁতে নাই। তো এটার পরিবর্তন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে এই যে এটাও একটা হলিস্টান ফ্রিজিয়ান, এটা 2 দাঁত। এটা কিনছিলাম 85,500 টাকা দিয়ে, তার মানে 86,000 টাকা পড়ে গেছে এটা সব মিলে খরচ। এই গরুটা আমার ভালোই লাগে, কারণ এটা হচ্ছে হাড় মোটা গরু, মানে মোটা হবে ভালো কিন্তু বেশি লম্বা হবে না। আর এটা হচ্ছে একদম আমার খামারের 9 নাম্বার গরু, আমার খামারের সবচেয়ে দুষ্ট গরু। কাছে গেলে ঢিসায় নাই, ঢিসায় একেবারে ফেঁকে দেয়। এটাও হলিস্টান ফ্রিজিয়ান, এটা এখনও দাঁতে নাই। খুবই দুষ্ট গরু, কাছে যাওয়া যায় না, পানিটাও দূর থেকে দিতে হয়, অনেক দুষ্ট গরু।
তো খামারের সব যে গঠনের দিক থেকে এই গরুটা হচ্ছে পারফেক্ট, মানে এটা অনেক বড় হবে মনে করা যায়। তো আমার খামারে গরু আছে হচ্ছে টোটাল 9টা, তার মধ্যে 7টা হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা সাহিওয়াল, একটা বিদেশি ক্রস, 9টা গরু। যেহেতু 9টা গরুয়ে বড়, টার্গেট হচ্ছে 6 মাস থেকে বছর খানেক, মানে এখন থেকে আমি পরিপূর্ণ খাবার দেওয়া শুরু করে দিছি, কারণ এগুলো তার বাছুর গরু না যে বড় হইতে সময় নেবে, যে এত খরচ এখন থেকে কেন করতেছি। এগুলা সব পরিপূর্ণ গরু, শুধু দাঁত ভাঙ্গা বাকি আছে, এই জন্য পরিপূর্ণ খাবার দিতেছি। একটা গরুর পিছনে A to Z সব মিলে খরচ হয় 5,000 টাকার মতো, দানাদার খাবার হইতে শুরু করে কাঁচা ঘাস, খড়, কারেন্ট বিল সব মিলে 5,000 টাকার মতো একটা গরুতে খরচ হয়। আর এই যে দানাদার খাবার খাওয়া, এটা এই যে এখানে পিষে নিয়ে আসছি, এখানে হচ্ছে ধানের কুড়া, ভুট্টা, গম, ধান, সরিষার খৈল, লবণ, খাবার সোডা সব দিয়ে মিক্সচার করা আছে। এটাই আপাতত দিই। দৈনিক হচ্ছে যেটা গরু যেরকম ওজন ওই হিসাবে দিই, যেমন সবচেয়ে বড় গরুটাক দিই হচ্ছে দৈনিক 6 কেজি, সকালে 3 কেজি, বিকালে 3 কেজি। 6 মাসের মধ্যে বোঝা যাবে যে কোনটা বিক্রি করতে পারবো। এই গরুটা যেমন 6 মাসে অনেক বড় হয়ে যাবে, কেবল 1 মাস হয়েছে কেনার, 6 মাসে অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, এই ছিল আজকের খামারের আপডেট। কারেন্ট আসলে গরু খাবার দিয়ে দেওয়া লাগবে, ভাবলাম যে যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণে একটা ভিডিও বানাইনি, যেহেতু কয়েকদিন ধরে ভিডিও বানানো হয় নাই। আর হ্যাঁ, এই যে নেপিয়ার ঘাস, এটা প্রায় 8 থেকে 10 ফুটের মতো লম্বা হয়, ব্যাপক ঘাস হয়েছে আমাদের। সাথে কয়েকটা তার শুধু খড় দিই, এই যে কারি। আর এখানে হচ্ছে গতকালের যে খাবারটা ছিল ওটা রোদে ভালোভাবে শুকাইলাম, তারপর হচ্ছে ঘরে নিয়ে আসলাম, এটার সাথে মিক্সচার করে দেব। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই গোবরলা টানে দিছে একটু।